আসসালামু আলাইকুম। ফিলিস্তিনিদের জন্য এত মায়া লাগতেছে আপনার, কি করছেন আপনি নিজের থেকে? একটু বুকে হাত দিয়ে বলেন তো, ফিলিস্তিনিদের জন্য কি করছেন আপনি? কিছু করেন নাই, কিছু করতে পারবেন না, সেটা আমরাও জানি, সবাই জানি। কিন্তু রাস্তার মধ্যে চিল্লাচিল্লি করে, রাস্তা ব্লক করে আমাদের দেশের জন্য, আমাদের সবাইকে অশান্তিতে রাখে, সেটা আপনি ফিলিস্তিনিদের পক্ষে এইভাবে আপনি আন্দোলন করে ফিলিস্তিনিদের জন্য আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, ফিলিস্তিনিদের জন্য কিছু একটা করতে পারবেন। সেটা কি? আপনি যদি মনে করেন আপনার নিজের জায়গা থেকে কিছু করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফিলিস্তিনি পণ্য আছে, সেই পণ্যকে আপনাকে বয়কট করতে হবে। আপনি যেমন যে জিনিসগুলো খান, খাওয়া দাওয়া ব্যবহার যে জিনিসগুলো করেন, সেইগুলা আপনি আপনার জায়গা থেকে আপনারটা আপনি অফ রাখেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি কি কোকাকোলা খান না, আপনি স্প্রাইট খান না, আপনি ফান্টা খান না, আপনি ডাব সাবান ব্যবহার করেন না, আপনি নেসলে ইউজ করেন না। এই সব জিনিস যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনার এত কান্না আমি তো বুঝি না ভাই, এত মায়া কান্না আসে কই থেকে? মায়া কান্না বন্ধ করেন। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলিদের সমগ্র পণ্য, সমগ্র প্রোডাক্ট আপনাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। তাহলে সেটা আপনি আপনার নিজের থেকে আপনি প্রতিবাদ করা ওটা হয়ে যাবে। আপনার থেকে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের থেকে যদি প্রতিবাদ করতে পারে, তাহলেই আমাদের ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো হবে, ইসরায়েলের বিপক্ষে অবস্থান হবে। সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি নিশ্চিত হলে দোকানদার নিশ্চিত, আর দোকানদার নিশ্চিত হলে ডিস্ট্রিবিউটর নিশ্চিত, ডিস্ট্রিবিউটর নিশ্চিত হলে বাংলাদেশের যারা এটার মধ্যে দালালের বাচ্চারা যারা আছে, যারা এটার মধ্যে আপনার ইনভলভ আছে, যারা এটাকে মদত দিতেছে, তারাও নিশ্চিত হয়ে যাবে। কারণ তখন তারা বুঝতে পারবে ক্রেতা পর্যায়ে সব বন্ধ হয়ে গেছে, এখন আর আমাদের বাঁচার কোনো উপায় নেই, তাদের ইনকাম সমগ্র কিছু বন্ধ হয়ে যাবে। তাহলেই যদি হয় কিছুটা, কিছু না কিছু হয়, তারপরে ছাড়া, এর ছাড়া কোনো আপনাদের কোনো অপশন নাই, আমাদের কোনো অপশন নাই। আপনি নিজের জায়গা থেকে একদম স্ট্রংলি ভাবে আপনি যত রকমের পণ্য আছে, ইসরায়েলের পণ্য সমগ্র কিছু আপনাকে বয়কট করতে হবে, তাহলেই যদি সম্ভব, তাছাড়া কোনো কিছু সম্ভব না। আসসালামু আলাইকুম।